দয়াকলা অথবা বিচিকলা অঞ্চলভেদে এটার নাম ভিন্ন হতে পারে, কিন্তু এটা এতটাই সুস্বাদু খেতে আর পুষ্টিগুণের কথা তো বলারই না। কলাতে কত রকম পুষ্টি উপকারিতা আছে সে তো আমরা সকলেই জানি। হোক সেটা কাঁচা কলা, পাকা কলা, সব কলাতেই কিন্তু অনেক বেশি পুষ্টি উপাদান আছে। তো আজকে কিন্তু আমি এমনই একটা পুষ্টিকর খাবারের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই কুক। আপনাদের সামনে আজকে আমি নিয়ে আসলাম বিচি কলার একটি দারুণ রেসিপি। প্রথমে কিন্তু আমি অফ ক্যামেরায় বিচি কলাটা কেটে নিয়েছি। কলাটা কিন্তু আমি দেখতেই পাচ্ছেন এমন সাইজে কেটেছি। এই কলাটা খুব বেশি ছোট করা করলে আর কি রান্নার সময় বেশি গলে যেতে পারে, আর খুব বেশি বড় করলেও সেটা দেখতে ভালো লাগবে না। তো কলার কষ ভাবটা দূর করার জন্য আমি এখানে দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়া। আর এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখালে কষ ভাব, আঠা ভাবটা হাতে লেগে যেতে পারে বলে আমি এটি একটি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। দয়া করা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, তো বিভিন্নভাবেই কিন্তু খাওয়া যায়। তো আজকে কিন্তু আমি মসুর ডাল দিয়ে দয়া কলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি বেশ খানিকটা পানি দিয়ে কলাটা আমি ভিজিয়ে রাখছি। কলাটার কষ ভাব কিন্তু এতেই চলে যাবে, কোনো বাড়তিভাবে পানি গরমের ভিতরে দেওয়ার কোনো প্রয়োজন নাই। যেহেতু আমি এটা মসুর ডাল দিয়ে রান্না করব, তো আমি এখানে নিয়ে নিচ্ছি আমি প্রায় 150 গ্রাম মতো মসুর ডাল। 1 কেজি কলার সাথে আমি 150 গ্রাম মতো মসুর ডাল ইউজ করছি। এটাই আমার মতে পারফেক্ট মেজারমেন্ট। চাইলে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিব। আর ততক্ষণে কিন্তু আমি কলাটা কিন্তু ভিজিয়ে রাখবো, বেশ 20-25 মিনিট মতো ভিজিয়ে রাখলে কিন্তু এর কষ ভাবটা একেবারেই চলে যাবে। হলুদে কিন্তু কলার কষ ভাব কেটে নেয়, যার কারণে আমি বাড়তিভাবে আর কোনোভাবে আমাকে এটা গরম পানিতে দেওয়া লাগবে না। তো ওখানে আমি গরম পানি করতে দিয়েছিলাম আগে থেকে, আর ধুয়ে পানি ঝরিয়ে রেখে ডালটা দিয়ে দিচ্ছি পানির ভিতরে। কলার ডাল একসাথে দিলে কিন্তু ডালটা সেদ্ধ হতে যাবে না, কলা সেদ্ধ হয়ে যাবে। তো ডালটা কিন্তু আমি 50% সেদ্ধ হওয়ার পরেই দেবো কলাটা। এখানে আমি দিচ্ছি 1 মুঠ মতো পেঁয়াজ কুচি এবং দিচ্ছি 12-13টা কাঁচামরিচ চিড়ে। ঝালের মেজারমেন্টটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতন দিবেন। আর এখানে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। ডালটা যখন পুরোপুরিভাবে বলক উঠে গিয়েছে তখন কিন্তু একটা গ্যাজা ভাব উঠেছে, তো আমি এটি চামচের সাহায্যে সেই গ্যাজা ভাবটা তুলে নিচ্ছি। ডাল সেদ্ধর এই পুরো প্রক্রিয়াতে কিন্তু আমি কোনো রকম নাড়াচাড়া করব না। ডালটা কিন্তু নিজ মতোই সেদ্ধ হবে। ডালের কিন্তু নাড়াচাড়া করলে ডালটা সেদ্ধ হতে চায় না। তো আমি শুধুমাত্র জাস্ট চামচের সাহায্যে গ্যাজাটা তুলে নিচ্ছি। আর এর আগেও আমি চামচ দিয়ে নাড়াচাড়া করিনি, এর পরেও করব না। তো ঢাকনা চাপাতে আমি সেদ্ধ হতে রেখে দিয়েছি। যেহেতু সেদ্ধ হতে সময় লাগে, আর ঢাকনা চাপাতে সেদ্ধ করলে কিন্তু যে কোনো তরকারি দ্রুত সেদ্ধ হয়। তাই রান্নার ক্ষেত্রে কিন্তু ঢাকনা চাপাতে রান্নার চেষ্টা করবেন। আমি কিন্তু পর্যায়ক্রমে কয়েকবার ঢাকনা উঁচু করেছি, কিন্তু একবারও কিন্তু নাড়াচাড়া করিনি। শুধুমাত্র দেখেছি যাতে পানিটা পর্যাপ্ত আছে কি না। ব্যাস, এই ক্ষেত্রে কিন্তু ডালটা 50% সেদ্ধ হয়ে গিয়েছে। আর এর ভিতর আমি দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে ভালো করে ধুয়ে রাখা বিচি কলাগুলা। কলাটা কিন্তু আমি বেশ 3-4 বার খুব ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে মাখিয়ে নিয়ে ধুয়ে রেখেছি, কারণ এর কষভাব যাতে পুরোপুরিভাবে চলে যায়। এবারে ডালের ভিতরে পর্যাপ্ত পানি ছিল বলে আমি আর কোনো পানি অ্যাড করিনি। এটা নাড়াচাড়া করে অ্যাডজাস্ট করে নিলাম। আর খুব বেশি মশলা কিন্তু আমি এটা ইউজ করব না। দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর জাস্ট 1/2 চামচ দিচ্ছি আমি জিরা বাটা, আর দিচ্ছি 1/2 চামচেরও কম অল্প সামান্য সরিষা বাটা। এবার খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি। খুব হালকা পাতলা মশলা দিয়ে গরমের সময় কিন্তু এমন মসুরির ডাল দিয়ে দয়া কলা রান্না করলে খেতে কিন্তু খুবই মজা, সেই সাথে হেলদি। 7-8 মিনিট মতন পর আমি কিন্তু আবারও চলে আসলাম, ঢাকনা উঁচু করে দেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। ডালটা যেহেতু সেদ্ধ হয়ে এসেছে, তো এখন কিন্তু নাড়াচাড়া করলে অতটা প্রবলেম নাই। একটু নাড়াচাড়া করে অ্যাডজাস্ট করে নিয়ে আমি এটা আবারও ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রাখছিলাম। চলে আসলাম 5 মিনিট মতো পর। আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, সকল উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখে নিচ্ছি কলাগুলো গলছে কিনা। দেখতেই পেরেছেন আমার কলাগুলো কিন্তু গলে গিয়েছে। তো আমার এটা কিন্তু সেদ্ধটা অলমোস্ট ডান।
এখানে আমি দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া। ডাল সেদ্ধর ক্ষেত্রে কিন্তু এটাও একটা টিপস, হলুদটা কিন্তু শেষে দিতে হবে। হলুদ যদি প্রথমে দেওয়া হয় তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে যাবে না, সেক্ষেত্রে হলুদটা কিন্তু শেষেই দিতে হবে। আমার এখন ডাল কলা সব গলে গিয়েছে, তো এই পর্যায়ে আমি হলুদটা ইউজ করলাম। এবারে কিন্তু আমি এটাতে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি পানি। যেমন পরিমাণে রাখতে চাইবেন এর ঘনত্ব, তার থেকে একটু সামান্য বেশি পানি দিবেন, কেননা কলা কিন্তু অনেকটাই পানি টেনে নেবে। তো এটা কিন্তু আন্দাজ করে দিতে হবে, প্রয়োজন থেকে একটু বেশিই দিতে হবে। এদিকে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। তো এখানে আমি ফ্রাই প্যানে আমি আমার রেসিপিটা বাগার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ, দিচ্ছি 1 মুঠ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি একটু বেশি পরিমাণে রসুন কুচি, আর দিচ্ছি 1 টেবিল চামচ আমি আস্ত জিরা। এইভাবে কিন্তু যে কোনো রেসিপি ফোড়ন দিলে অনেক খেতে মজা লাগে। আর ডাল কলার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের থেকে রসুন কুচিটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক মজার হয়। এটা কিন্তু আমি ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। এতদূর পর্যন্ত যারা এসেছেন তাদের জন্য অনুরোধ রইল, প্লিজ যারা এখনও লাইক দেননি লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করবেন। যারা আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছেন তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যারা আমার বন্ধু আছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা। এদিকে কিন্তু আমার ওইটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু ঝোলের পানিটা একেবারে ফুটে গিয়েছে। তো আমি ভেজে নেওয়া পেঁয়াজ আর রসুন সকল মিশ্রণটি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু দারুণ একটা স্মেল আসে, সেই সাথে টেস্টটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। এবারে কিন্তু আর বেশি সময় আমি রান্না করব না, জাস্ট 2 মিনিট মতো আমি এটা জাল করব। ব্যাস আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। আমার রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট। এবারে কিন্তু এটা খাওয়ার জন্য একেবারেই রেডি। কার কার পছন্দ লাগে দয়া করে এমন রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার বাসায় কিছু গেস্ট কিন্তু স্পেশালভাবে এটা ডিমান্ড করে, তার আসে কিন্তু এটা বলেই আসে দয়া করে রেসিপিটা কিন্তু খাওয়াতেই হবে। এখন জানি না সকলের হয়তো পছন্দ না হতে পারে, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়, আর আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, তো কমেন্ট করে যাওয়ার অনুরোধ রইল। সকলের প্রতি অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।